সিকিম ট্যুরে আজকে তৃতীয় দিন আর সকালবেলায় কিন্তু রেডি হয়ে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আর আজকের ব্রেকফাস্টে কিন্তু ছিল আলুর পরোটা। আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই কিন্তু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা রেডি হয়ে কিন্তু ব্যাগপত্র গুছিয়ে একেবারে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে আজকে রাতে আমরা স্টে করব না, এর পরবর্তীতে আমরা স্টে করব হচ্ছে রাবাংলাতে। সেই উদ্দেশ্যেই যাচ্ছি। তার আগে চলে যাচ্ছে হচ্ছে নাম। তো মোটামুটি পাহাড়ি রাস্তা বেয়ে কিন্তু চলেছি আর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু চলেছি আর পৌঁছে গেছি নামচিতে। এখানে কিন্তু যথেষ্ট গরমের সাথে সাথে কিন্তু প্রচন্ড রোদের তাপ ছিল। তো গাড়ি পার্কিং করার পর সবাই মিলে কিন্তু আমরা চলে যাব। রয়েছে 4 ধাম মন্দির, সেই মন্দিরই কিন্তু আমরা দেখবো। তার জন্য কিন্তু আগে টিকিট কেটে নিতে হবে, তার জন্য ওপরে চলে যাচ্ছি। সেখানে সবকিছু টিকিট কেটে কিন্তু আমরা এন্ট্রান্স দিয়ে ভিতরে চলে যাব। সিকিম ট্যুরের দ্বিতীয় দিনে কিন্তু মূলত আমরা পেলিং এর সাইট সিন গুলো করেছি। আজকে নামচি, রাবাংলা, টেমিটি গার্ডেন এগুলোতেই কিন্তু যাওয়া হবে। তো টিকিট কেটে নেওয়া হলো এবং ওপরের দিকে উঠে গেলাম। সেখানে কিন্তু শু স্ট্যান্ড ছিল, শু স্ট্যান্ডে শু রেখে এবার কিন্তু আমরা ঘুরবো। আর নিচের মেঝেগুলো যে এতটাই গরম ছিল, মানে সত্যি হাঁটাই মুশকিল হয়ে যাচ্ছে। 4 ধাম এই জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর। আর যেহেতু এখন দুপুরবেলা প্রচন্ড রোদ্দুর আর গরমের জন্য কিন্তু আমরা ঠিকঠাক ভাবে হেঁটে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু সাইট সিনটা কিন্তু প্রচন্ড সুন্দর ছিল। প্রথমবার পাহাড়ে ঘুরতে আসা, আজকে মাত্র তৃতীয় দিন, কিন্তু আমার এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো লাগছে। এই পর্যন্ত আমার দারুণ লাগছে। আর এই সিকিম রাজ্যটা কিন্তু সত্যি অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, যেটা আমার সব দেখে খুব ভালো লেগেছিল। তো একে একে আমরা প্রত্যেকটা মন্দিরে ঢুকছি। এটা হচ্ছে রামেশ্বর ধাম, এছাড়া আরো অন্যান্য অনেক মন্দির রয়েছে আর সত্যি অপূর্ব সুন্দর। এখানে রয়েছে মহাদেবের মূর্তি। প্রত্যেকটা মন্দিরে ঢোকার চেষ্টা করেছি আর প্রচন্ড রোদ্রের মধ্যেও কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছিল, তারপরেও কিন্তু এসেছি যখন প্রত্যেকটা মন্দিরটাও দেখতেই। এখন অনেকটাই দুপুর হয়ে গেছে আর অনেকটা সময় কিন্তু এখানে কাটিয়েছি, বেশ সুন্দর লাগছিল। এরপরে আমাদের হঠাৎই প্ল্যান হলো যে টেমি টি গার্ডেনে যাব। সেটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ছিল না, আমরা নিজেরাই কিন্তু ওখানে গিয়েছিলাম। টেমি টি গার্ডেন রাবাংলা যাওয়ার পথেই কিন্তু রয়েছে টেমি টি গার্ডেন। এখানে এসে অনেকটাই বিকাল হয়ে গেছে আর ওয়েদারটা জাস্ট অসাধারণ ছিল, হালকা মেঘ ছিল। আর এখানে এসে কিন্তু সত্যি অনেক ভালো লেগেছে। পাহাড়ে প্রথমবার ঘুরতে আসা, তারপরে এই চা বাগান, সবকিছু মিলেমিশে কিন্তু দারুণ লাগছে। আর এখানে এসেই কিন্তু হালকা করে আমরা টিফিন করে নিয়েছিলাম। মোমো ছিল, চা, কারণ আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছি আর তারপরে কিন্তু খুব একটা খাওয়া দাওয়া হয়নি। আর এখানে এসে ফটোশুট, রিলস, ভিডিও এগুলো তো চলছে। যেহেতু আমরা এখানে অনেকটাই বিকেলবেলা এসেছি, প্রায় সন্ধ্যা হয়ে আসছিল আর কিন্তু মেঘলা ছিল ওয়েদারটা, তাই কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে গেছি। আর পথে কিন্তু অনেকটাই কুয়াশা এবং মেঘ ছিল, সেগুলো আর ভিডিও করা হয়নি। আমরা রাবাংলাতে এসে যে হোটেলে ছিলাম সেখানে কিন্তু চলে এসেছি আর অনেকটাই খিদে পেয়েছিল। আমরাও সেই অ্যাজ ইউজুয়াল কিন্তু লাঞ্চ টাইম করছি একদম বিকেলবেলায় এসে, মানে সন্ধ্যেবেলাতেই। সারাদিন ঘোরাঘুরি করার পর বিকেলবেলায় কিন্তু বেশ খিদে পেয়ে যায়। গরম গরম ভাত, ডাল, মাছ, সবজি দিয়ে কিন্তু জমিয়ে খাওয়া হয়েছিল। এরপর খুব একটা ভিডিও আমি আর ক্যাপচার করতে পারিনি। তারপর একেবারে রাতের ডিনারেও কিন্তু রুটি, চিকেন এগুলো ছিল। আজকে কিন্তু আমাদের বুদ্ধ পার্কে যাওয়ার কথা ছিল, কিন্তু ওয়েদার খারাপের জন্য আমরা যেতে পারিনি। তারপরে এখানে এসে ডিনার করে জমিয়ে ঘুম দিলাম। পরের দিন সকালে কিন্তু আমরা চলে যাব বুদ্ধ পার্ক এবং সেখান থেকে কিন্তু আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে আবার বেরিয়ে। রাত্রে বেশ বৃষ্টি হচ্ছিল, কিন্তু সকালবেলা একটা দারুণ ফুরফুরে ওয়েদার ছিল। একটু বাজারের দিকে যাচ্ছিলাম, এরপর কিন্তু আমরা আবারও এখান থেকে রেডি হয়ে কিন্তু ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। ব্রেকফাস্টে কিন্তু আজকে ডাল, আলু শুদ্ধ, ভাত এগুলোই খাওয়া হয়েছিল, কারণ আমরা অনেকটা পথ ট্রাভেল করে কিন্তু শিলিগুড়ি যাব। এর জন্য আর কি লুচি বা ব্রেড এসব আমরা। তো সিকিমে আজকে আমাদের লাস্ট দিন, তো রেডি হয়ে একদম বেরিয়ে যাব। আর আমাদের হোটেল রুমটা কিন্তু মোটামুটি এরকম ছিল। বেরিয়ে যাওয়ার আগে একটু চা খেয়ে নিয়েছিলাম আর হোটেল রুম থেকে সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম। এবার চলে যাব কিন্তু বুদ্ধ পার্ক। রাবাংলাতে আমাদের হোটেল থেকে বুদ্ধ পার্ক কিন্তু জাস্ট 5-6 মিনিটের দূরত্ব ছিল আর ওখানটায় গিয়ে কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স। তো হোটেল রুম থেকে বেরিয়ে গাড়ি করে চলে যাচ্ছি বুদ্ধ পার্কের দিকে। ওখানে কিন্তু টিকিট কাটার ব্যবস্থা ছিল, সব যে কোনো জায়গাতেই কিন্তু টিকিট কেটে আমাদের স্পটগুলো ভিজিট করতে হচ্ছিল। আর ওখানে গিয়ে সত্যি বলতে আমাদের অনেক ভালো লেগেছিল, অনেকটা সুন্দর জায়গা। যেহেতু আমাদের হাতে খুব একটা সময় ছিল না, অল্প সময় কিন্তু এখানে কাটাতে হয়েছিল, কারণ এখান থেকে কিছুটা সময় কাটিয়ে আমরা কিন্তু চলে যাব একদম 4-5 ঘন্টা ট্রাভেল করে শিলিগুড়ির উদ্দেশ্যে। কারণ আজকেই আমাদের বাস রয়েছে সন্ধ্যেবেলায়, সেখান থেকে বাসে করেই কিন্তু আমরা আবার বাড়ির দিকে রওনা। বুদ্ধ পার্ক থেকে বেরিয়ে পড়েছে এবং অনেকটা পথ কিন্তু চলে এসেছি, প্রায় শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি। আর সত্যি বলতে ওয়েদারটাও বেশ সুন্দর ছিল, তার মধ্যে বেশ গরমও কিন্তু ছিল। প্রায় অনেকটা ট্রাভেল করার পর এখন কিন্তু প্রায় 4:30 বাজে আর বেশ কিন্তু খিদে পেয়ে গেছিল। তো শিলিগুড়িতে এসে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম একটা হোটেল থেকে। খাবার দাবারগুলি সত্যি অনেক সুন্দর ছিল। এখানে খাওয়া দাওয়া করার পর কিন্তু মোটামুটি 1 ঘন্টা সময় মতো আমাদের হাতে ছিল, তারপর কিন্তু বাস টাইম হয়ে গেল। তো সিকিম ট্যুর কিন্তু আমাদের এখানেই আজকেই শেষ হবে। তো ভিডিওগুলি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করো।